আমরা যারা ইলিশ মাছ খাই তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছের স্বাদ যতটাই ভালো ততটাই কঠিন জীবন কিন্তু এই মানুষগুলোর। মাঝ সমুদ্র, এপার ওপার, কোথাও কোনো কুল কিনারা পাওয়া যায় না। উপকূল থেকে 100 কিলোমিটার 150 কিলোমিটার দূরে গিয়ে এইরকম একটা ছোট্ট ট্রলার নিয়ে তারা জাল দিয়ে ইলিশ মাছ ধরে। দেখছেন ট্রলারটা আস্তে আস্তে ডুবছে। আর এই লোকগুলো কিন্তু প্রাণপণে তারা কিন্তু বাঁচার জন্য চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে আরেক সহযোগী ট্রলার পাশে চলে আসে, সে এদেরকে উদ্ধার করে। কিন্তু উদ্ধার করলে হবে কি? এই যে ট্রলারটি, যে ট্রলার তাদের জীবিকা ছিল, যেই ট্রলারে মাছ ধরে তারা এবছরের জন্য তো 1 বছরের জন্য তাদের সমস্ত কিছু রোজগার তারা সবাই পূর্ণ করবে বলে ভেবেছিল, সেই ট্রলারটি ডুবে গেল। এই বছরটা কোনোভাবে তো ওদের আর কিভাবে চলবে সেটা জানে না, কিভাবে ওরা বাঁচবে সেটা জানে না, কিন্তু ট্রলারটা ডুবে গেল। ট্রলার ডুবে গেল মানে অনেক বড় ক্ষতি হলো, অনেকগুলো মানুষের ক্ষতি হলো। তবে এইটা যে দেখছেন, এটা কিন্তু আপনি সামনে এই ভিডিওটা দেখছেন, ঠিক আছে, কত মানুষ প্রতি বছর ঠিক এইভাবে ট্রলার ডুবে তারা মারা যায়। তাদের কারো দেহ পাওয়া যায়, কারো দেহ পাওয়া যায় না। কত মানুষ কিন্তু কান্না করে মহাসমুদ্রের এই জলে মিশে গিয়ে তাদের চোখের জল এখন হয়তো এই সমুদ্রের জলের সঙ্গে মিশে রয়েছে। তবে যারা ইলিশ মাছ খান, দরাদরি করেন, যারা ইলিশ মাছ এই মৎস্যজীবীদের কাছ থেকে কিনে এনে চড়া দামে বিক্রি করেন, তারা যদি এই ট্রলারটা ডোবা দেখে ভাবতেন যে কত টাকার একটা ট্রলার ডুবে গেল, কত মানুষের সারা বছরের জন্য জীবিকা চলে গেল। কারণ এখন সিজন চলছে, ট্রলার ডুবে গেল মানে ওই মালিকেরা নতুন করে ট্রলার এই মুহূর্তে নামানো সম্ভব নয়। মহাসমুদ্রে এই ট্রলার ডুবলো। এই ট্রলার ডুবলো মানে সারা বছর ভালোভাবে খেয়ে বা বেঁচে থাকার মতো, সংসার চালানোর মতো স্বপ্নটা কিন্তু বন্ধ হয়ে গেল। আপনারা দেখছেন মাঝ সমুদ্রে ট্রলারটা ডুবছে। সবাই কিন্তু হাহাকার করছে, সবাই বলছে বারবার ধরে, এই যে হাহাকার হচ্ছে, এই যে সবার কান্না হচ্ছে, এটা কিন্তু সে এমন একটা পরিস্থিতি তৈরি করছে। সত্যি এটা শহরে বসে কোনোভাবে বোঝা যায় না, এটা বোঝা যায় কিন্তু সেই সমুদ্র পাড়ের মানুষগুলোর কাছে বসে। তবে শুধু একটি ট্রলার নয়, এরকম ট্রলার প্রতি বছর কত যে ডুবে যায়, কত মানুষের প্রাণ যায়, কত সংসার উজাড় হয়ে যায়, কত মানুষের স্বপ্ন উজাড় হয়ে যায়। এই মৎস্যজীবীরা এটাকেই বাস্তব বলে মেনে নিয়ে প্রতি বছরই কিন্তু যায়। দেখুন ট্রলারটা কিন্তু আস্তে আস্তে সলিল সমাধি হচ্ছে। এই যে ড্রামগুলো বাঁধা রয়েছে, একটাই কারণ, এই ড্রামগুলো যদি একটু সহায়তা করে তাহলে ট্রলারটিকে হয়তো কোনোভাবে হয়তো তারা পাড়ের দিকে জোয়ারের সময় নিয়ে আসতে পারে। এরকম কিন্তু অনেক হয়েছে। তবে ঢেউয়ের যে দোল থাকে, স্রোতের যে টান থাকে, তাতে কিন্তু ট্রলারটা ভেঙে চুরমার হয়ে যায়। সবাই কিভাবে বসে আছে দেখুন। এটা কিন্তু সে টাইটানিক সিনেমার দৃশ্য নয়, এটা কিন্তু বঙ্গোপসাগরে একটি দৃশ্য, যে দৃশ্য দেখছেন আপনারা, সেখানে কিন্তু এইভাবে ট্রলারটা হঠাৎ করে তলা ফেসে গিয়ে তারা ডুবছে। পাশে ট্রলারের লোকরা এসে তারা কিন্তু এটাকে বাঁচাবার চেষ্টা করছে, আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি এটা একটা মর্মান্তিক দৃশ্য। এই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী সবাই রয়েছি আমরা, আর আমরা দেখছি এই ভিডিওটি খুব উপভোগ্য লাগছে বটে। তবে কিন্তু সেই সময় এই ট্রলারে যারা ছিলেন তাদের প্রত্যেকের মানসিক অবস্থা, প্রত্যেকের আতঙ্ক কতটা সেটা অনুভব করা কিন্তু উচিত। কারণ যখন ইলিশ মাছটা খাই আমরা, একবার ভাবা উচিত যে কতটা কষ্ট, কতটা ঝুঁকির মধ্যে দিয়ে ওরা আনে।